প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ থেকে গদ্য পড়াবো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুপ্রিয়া দেবী। আজকে গদ্যের পাঠ্যসূচির গদ্য প্রথমটি হচ্ছে সততা পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সততা পুরস্কার বলতে তোমরা বুঝতেই পারছো, সততা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে এই গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো প্রতিটি গল্প পদ্য পড়ার আগে অবশ্যই আমাদের লেখক পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে জানতে হবে, তা না হলে গদ্যটি অসম্পূর্ণ থেকে যাবে। তো আসো শিক্ষার্থীরা, মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে অর্থাৎ তার কর্মজীবন, জন্ম, মৃত্যুসাল সম্পর্কে আমরা জানব। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে। তিনি কলকাতার 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। তিনি প্যারির সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের রচনায় তিনি অসাধারণ পণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়, অর্থাৎ ব্যাকরণ নিয়েও তিনি গবেষণা করেছেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য দিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি ভাষা নিয়ে শুধু গবেষণা করতেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জরি। তার সম্পাদনার শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিযান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। তো শিক্ষার্থীরা, লেখক পরিচিতি সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, তা না হলে তোমরা যেহেতু নতুন শ্রেণীতে উঠেছ, তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তেমন একটি ধারণা এখনো হয়নি। তো এখান থেকে তোমাদের MCQ এবং সৃজনশীল প্রশ্নের ক নাম্বার এবং খ নাম্বার উত্তরটি এই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি অর্থাৎ গল্পটির উপরে আসে, এই দুটো প্রশ্ন। পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা জানবো, ধারণা নিব। এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে ধারণা পেলাম। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, তা না হলে MCQ তোমরা পারবে না। সেজন্য MCQ এবং সৃজনশীল প্রশ্নের 1 ও 2 নাম্বার উত্তরের জন্য তোমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি অবশ্যই ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব, অর্থাৎ এই গল্পের মূল অংশটা অর্থাৎ ভাবার্থটি। গল্পটি ভাবার্থটি যদি আগে পড়া থাকে তাহলে গল্পটি বুঝতে আমাদের খুবই সহজ হবে। তো এই গল্পটির পাঠ করলে আমরা এখান থেকে কি জানতে পারবো সেটা একটু দেখে নিই। সততা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবো, পরিচয় দিতে পারবো। অর্থাৎ সততা ও নৈতিক মূল্যবোধ ছাড়া চরিত্র কখনোই পরিপূর্ণ হয় না।
একটি সৎ চরিত্রবান মানুষ হতে গেলে অবশ্যই সততা ও নৈতিক মূল্যবোধ আমাদের থাকতেই হবে। সততা ও নৈতিক মূল্যবোধের সহিত তোমরা যে কোনো কাজ করলেই তোমরা কিন্তু সেটার ফল খুব ভালো পাবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্প হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পটির মধ্যে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দিয়ে থাকেন। অর্থাৎ এই গল্পের মূল হচ্ছে আল্লাহ যে মানুষকে পরীক্ষা করে তার পুরস্কারটা দিয়ে থাকে, সেইটাই এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো। ইহুদি বংশে 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। অর্থাৎ ইহুদি বংশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন কাকে পাঠান? ফেরেশতাকে পাঠান। এদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টাকাওয়ালা এবং তৃতীয় জন হচ্ছে অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনের শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। অর্থাৎ ফেরেশতাকে তাদের অনুরোধ করেছিল যে ফেরেশতাকে যে আমাদের শারীরিক ত্রুটিগুলো দূর করো। একজন ছিল কুষ্ঠরোগী অর্থাৎ ধবল রোগী, একজন ছিল টাকাওয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ। তারা কি করলো? ফেরেশতাকে বলল যে আমাদের শারীরিক এই ত্রুটিগুলো তুমি দূর করে দাও। তো ফেরেশতা 3 জনেরই স্বাভাবিক চেহারা এনে দিয়েছে। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। অর্থাৎ ফেরেশতা তাদের জীবনযাপনের জন্য কিন্তু এক একজনকে এক একটি জিনিস দিয়েছে। যেমন প্রথম জনকে দিয়েছে একটি উট, দ্বিতীয় জনকে দিয়েছে একটি গাভী এবং তৃতীয় জনকে দিয়েছে একটি ছাগল, যার কারণে এগুলো পালনের ফলে তারা যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে। কিছুদিন পর এদের পরীক্ষার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। অর্থাৎ ফেরেশতা তাদের তো স্বাভাবিক ত্রুটি, তাদের দেহের যে অস্বাভাবিকতা ছিল, অর্থাৎ দেহের যে সমস্যা ছিল, সেগুলো ফেরেশতা দূর করে দিয়েছে এবং তাদের জীবিকা নির্বাহের জন্য এক একটি জিনিসও দিয়েছে। তো ফেরেশতা কিছুদিন পর তাদেরকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশী ধারণ করে এসেছে। গরিব ছদ্মবেশী ধারণ করে এসেছে তাদের কাছে। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলেন। মানে তাদের কাছে গিয়ে বলল যে তুমি আগে অন্ধ ছিলে, এখন আমি তো খুব গরিব হয়ে গেছি, আমাকে কিছু সাহায্য করো। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অর্থাৎ মানুষ সুস্থ হওয়ার পর মানুষের যখন কোনো ত্রুটি থাকে না, তখন মানুষের মনে অহংকার চলে আসে। সেই অহংকারের কারণেই প্রথম 2 জন ফেরেশতাকে তার প্রথম জীবনের কথা অর্থাৎ অতীত জীবনের কথা তারা অস্বীকার করে এবং তাকে কোনো সাহায্যই করেনি। ফেরেশতাকে কোনো সাহায্যই করেনি, খালি হাতে বিদায় করে দিল। কিন্তু তৃতীয় জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হলো এবং তৃতীয় জনের মধ্যে এখনো কোনো অহংকার আসেনি, যার কারণে তার অতীতের সব কথাই মনে আছে। সে একজন অন্ধ ছিল, যার কারণে ফেরেশতা তাকে সাহায্য করার ফলে তিনি স্বাভাবিক জীবনযাপন করছে। এই কারণে তার সবকিছু মনে করেছিল এবং তাকে ইচ্ছা বললো যে তুমি কি চাও, আমি তোমাকে সব কিছুই দিতে পারবো। অর্থাৎ রাজি হলো, ফেরেশতাকে সাহায্য করার জন্য রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন, যেহেতু তার অতীতকে তিনি মনে রেখেছে এবং মানুষকে সাহায্য করেছে, যার কারণে আল্লাহ তার উপর কি হলো? খুশি হলো এবং তার সম্পদ তার কাছে রয়ে গেল এবং ফেরেশতা তাকে তার কোনো সম্পদই নিল না, তার কাছে তার সম্পদ রয়ে গেল। কিন্তু প্রথম 2 জনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল।
যেহেতু আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন দিয়েছে এবং জীবিকা নির্বাহের জন্য এক একটি জিনিসও দিয়েছে, তারপরও তারা অতীতকে মনে না রেখে তারা ফেরেশতাকে সাহায্য করলো না, অর্থাৎ গরিব মানুষকে সাহায্য করলো না, যার কারণে আল্লাহ তাদের উপর খুবই রাগ হয়েছে এবং তাদেরকে সেই আগের অবস্থানে অর্থাৎ অতীতের অবস্থানে তাদেরকে ফেরত দিয়ে দিল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। অর্থাৎ অকৃতজ্ঞ বলতে যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদেরকে উপযুক্ত ফল দিল আল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা যতই উচ্চ পদে চাকরি করো না কেন, কিংবা যতই ভালোভাবে পড়াশোনা করো কেন, যত ভালো রেজাল্ট করো না কেন, ফলাফল করো না কেন, মনুষ্যত্ব যদি না থাকে, অর্থাৎ সততা ও নৈতিক মূল্যবোধ যদি না থাকে, তোমরা কখনোই একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে না। সেই জন্য তোমাদের সবসময় পরিশ্রম করতে হবে, অতীতকে মনে রাখতে হবে। কেউ যদি তোমাদেরকে কখনো উপকার করে, সেই উপকার কথা তোমরা কখনোই অস্বীকার করলে হবে না, কারণ আল্লাহ কিন্তু সবই দেখছে। আল্লাহ কিন্তু তোমাদের পাপ পুণ্য, অর্থাৎ তোমার আল্লাহ সবার, পৃথিবীর সব মানুষের পাপ পুণ্য, তাদের অতীত অবস্থা, ভবিষ্যৎ অবস্থা, বর্তমান অবস্থা সব কিছুই তিনি কিন্তু পরিলক্ষিত করছে, অর্থাৎ তিনি দেখছেন। সেই জন্য কাউকে কখনোই তোমরা ছোট করবে না, অহংকার বশে কখনোই ছোট করবে না, ছোট করে দেখবে না। সবাইকে উপকার করার চেষ্টা করবে, সবাইকে ভালো উপদেশ দিবে, যার কারণে আল্লাহ তোমাদের উপর খুশি হবে এবং তিনি কিন্তু উপযুক্ত ফল দিয়ে থাকে, অর্থাৎ ফলাফল কিন্তু তিনি সবসময় ভালো দিয়ে থাকবে। যদি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে, যদি খারাপ কাজ করো তাহলে কিন্তু খারাপ ফল পাবে। তো এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা এটাই জানতে পারলাম যে সৎ ও নৈতিক যারা সৎ ও নীতির মধ্যে থাকে যারা, তারা কিন্তু সবসময় ভালো ফল পেয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের গল্পের মূল আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আমরা গল্পটি পড়ব এবং এই গল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তো গল্পটি পড়ার আগে দিয়ে আমাদের এই পাঠ্য বইয়ে কিছু শব্দার্থ আছে। এই শব্দার্থগুলো যদি আমরা আগে থেকে না পড়ি, তাহলে গল্প পড়ার সময় আমরা কিন্তু সহজভাবে বুঝতে পারবো না, যার কারণে আমাদের শব্দার্থগুলো অবশ্যই পড়তে হবে এবং মনে রাখতে হবে। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। যেমন ধবল হচ্ছে সাদা, এখানে কুষ্ঠরোগী অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমজন ছিল আমাদের কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ মানে হচ্ছে সাদা, ধবল মানে সাদা। ইহুদি হযরত মুসা আলাইহিস সালাম প্রবর্তিত ধর্মের অনুসারী। আমির প্রধান, সর্বাঙ্গে অর্থাৎ সর্বযোগ অঙ্গ, সারা শরীরে বা সমস্ত দেহ। কসম মানে শপথ, স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক। নূর জ্যোতি, পুঁজি সম্বল, দোহাই শপথ, সম্বল পাথেয় বা পুঁজি। বেজার মানে অখুশি। এই হচ্ছে আমাদের শব্দার্থ। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই গল্প লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ জানবে, পড়বে এবং খুব ভালো করে পড়বে এবং এখান থেকে এমসিকিউগুলো তোমরা লিখবে, পড়বে। এখন থেকে প্রথম থেকে যদি তোমরা পড়াশোনা ঠিকভাবে না করো, তাহলে পরবর্তীতে গিয়ে তোমাদের এই পড়াগুলো বোঝা হয়ে দাঁড়াবে, যার কারণে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবে। যেহেতু তোমরা নতুন শ্রেণীতে উঠেছ, তোমরা প্রথমে কিছু বুঝতে তোমাদের সমস্যা হবে, যার কারণে প্রতিদিনে পড়া প্রতিদিন তোমরা করে ফেলবে, পড়ে ফেলবে, শিখে ফেলবে। তাহলে প্রতিদিন পড়া তোমরা যদি প্রতিদিন শিখে ফেলো, পরিশ্রম করো, তাহলে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে ভালো রেজাল্ট দিবে। সেই জন্য তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে এখন থেকে পড়াশোনা শুরু করবে। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা বিস্তারিত গল্প সম্পর্কে জানব।
এবং তোমাদের গল্পটি পড়তে খুবই ভালো লাগবে। এখানে 3জন রোগের কথা বলা হয়েছে, রুগী। তারা দুজন অতীতের কথা মনে রেখেছে এবং পরবর্তীতে একজন অতীতের কথা মনে রাখেনি, যার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট না হয়ে তাকে আগের অবস্থানে ফেরত দিয়েছে। এবং তৃতীয়জন তার কথা অতীতের কথা মনে রেখেছে এবং তাকে তার সম্বল আরও ফিরিয়ে দিয়েছে, তার থেকে কিছুই নেয়নি। আল্লাহ খুশি হয়ে তাকে আরও সম্পদ দান করেছে। সেই জন্য উপকার যে করবে তার উপকারের কথা কখনোই ভুলবে না এবং মানুষের উপকার করবে, সৎ থাকবে এবং নৈতিক মূল্যবোধ অবশ্যই জাগ্রত করতে হবে মনের মধ্যে। তাহলে তুমি একজন চরিত্রবান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।